ইসলামের ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের নাম শুনলেই ঈমান শক্ত হয়ে যায়। তারা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেননি, নিজেদের পুরো জীবন আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে 10 জন সাহাবীর নাম বলেছেন যারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তাদের বলা হয় আশারা মুবাশশারা। 1. হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন ইসলামের প্রথম পুরুষ মুসলমান। সবচেয়ে কঠিন সময়েও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন, নিজের সব সম্পদ ইসলামকে দিয়ে দেন। 2. হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক। তার ইসলাম গ্রহণে মুসলমানরা শক্তি পেয়েছিল। তিনি ছিলেন ইসলামের একজন মহান শাসক। 3. হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন খুব লজ্জাশীল ও দানশীল। নিজের সম্পদ দিয়ে কূপ কিনে মুসলমানদের দান করেন। কুরআন সংরক্ষণে তার অবদান অমূল্য। 4. হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতা। অসাধারণ সাহস ও জ্ঞানের অধিকারী ছিলেন তিনি। 5. হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। উহুদের যুদ্ধে নিজের শরীর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেন। তার শরীর ছিল ক্ষতবিক্ষত, কিন্তু ঈমান ছিল অটল। 6. হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন ইসলামের প্রথম তরবারিধারী। সব যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। 7. হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন খুব ধনী কিন্তু বিনয়ী। নিজের সম্পদ আল্লাহর পথে খরচ করতেন। 8. হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন ইসলামের প্রথম তীরন্দাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বিশেষ দোয়া করেছিলেন। 9. হযরত সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন নীরব কিন্তু দৃঢ় ঈমানদার। জীবনভর ইসলামের জন্য কাজ করে গেছেন। 10. হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, এই উম্মাহর সবচেয়ে আমানতদার ব্যক্তি। এই 10 জন সাহাবী আমাদের শেখান, ইসলাম শুধু কথা নয়, ইসলাম হলো ত্যাগ, ধৈর্য ও ঈমান। আমরাও যদি তাদের মতো আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তবে জান্নাতের পথে চলা সহজ হবে।